তোমার নাম স্মরণ করিয়া এই শাহকালী পর্বতে তেমনি চিত্র বাসর ঘরে করেছি ওগো আমার দেবতা প্রভাতী আবার পুত্র লুকিল মধুবাতকে জানো আমি বাসি বরণ করে নিয়ে যেতে হবে পুত্র লুকিল মধুবাতা এই নিচিত্র বাসর ঘরে আজ তোমাদের নিশি যাপন করতে হবে মধুবাতা। আজ আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলে না পিতা, আমি তো ছিলাম আমার পিতা রাজভবনে, কেন নিশ্চিত বাসর ঘরে। পিতা গো, কোনো কারণে বিনিময়ে বাসর ঘরে আমি থাকতে পারবো না গো পিতা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও পিতা। মধুবাতা হয় না মধুবাতা, ছয় ছয় পুত্র হারি আমি বুকে ভাষান বেঁধে রেখেছি কেবল শুধু পুত্র লক্ষ্মীর আশায়, তাই পুত্র লক্ষ্মীকে আমি তোমার হস্তে তুলে দিলাম। মধুবাতা তোমার কাছে আমি যেন কাল্য প্রভাতী বাসি বরণ করে নিয়ে যেতে পারি। এ তুমি কি কথা বলছো পিতা? বেশ পিতা বেশ, আমিও তোমাকে কথা দিলাম, কাল্য প্রভাতে তুমি যখন তোমার পুত্রকে নিতে আসবে আমি হাসতে হাসতে তোমার পুত্রকে তোমার হস্তে তুলে দেব। পিতা গো, শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও পিতা। আমি আশীর্বাদ করি পুত্র লক্ষ্মীর মধুবাতা তোমাদের মনোবাসনা ভোগ হোক। দেখলে বেহুলা আজ কেমন ভাবে আমার পিতা চোখের জল ফেলতে ফেলতে চলে গেল বেহুলা। দেখো না, চলে বেহুলা, ছোট্টবেলায় থেকে কোলে পিঠে করে আমার পিতা মানুষ করেছে, কোনোদিন আমার পিতা মাতার চোখের জল ফেলতে দেখিনি। আজ তোমার আমার খুশির দিনে, বিবাহের দিনে না, আজ আমার দেখতে হলো গো বেহুলা। বেহুলা গো, তাই বলছি বেহুলা, কিছু সময়ের জন্য তুমি এই সাতবালি পর্বতের বাসর ঘরে অপেক্ষা করে বেহুলা। আমি আমার কাছ থেকে ঘুরে আমার সময় মতো পৌঁছে যাবো। দুহাতে শাখা পরে মালা নিয়ে বসে আছি ওগো বাসর ঘরে, বাসর ঘরে। আমি কথা দিলাম তোমার ছেড়ে যাবো না। মালা নিয়ে বসে আছি বাসর ঘরে, বাসর ঘরে।
দিলাম বেহুলা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তাই তো আজ পিতা যাওয়ার সময় বলে গেছে, আজ তুমি আমি দুটো প্রাণী আছি মাত্র সাঁতাল পর্বত লোহের বাসের ঘরে। হাসি গল্পে গানে না সারাটি নিশি জাগরণ করে দেবো বেহুলা। বেহুলা গো, বলো। তাই তো আজ তোমার একটি কথা বলতে আমার বড় ইচ্ছা করছে গো। কি কথা জানো? আজ মনে জাগিয়েছে বড় আশা, জাগিয়েছে বড় বাসনা। তবে সামনে খেলিব পাশা বেহুলা। আমার সঙ্গে পাশে খেলতে হলে তোমাকে যে পলা পড়ে খেলতে হবে বেহুলা। বুঝেছি, তোমার সঙ্গে পাশা খেলতে গেলে আমার পোনা পোনা খেলতে হবে বেহুলা। বেশ বেহুলা বেশ, আমি বলো এমন কি পোনা পোনা তোমার সাথে খেলতে হবে? তুমি বলো, তুমি যদি পাশে খেলে হেরে যাও প্রভাতে উঠে আমাকে কি কিনে দেবে বেহুলা? বেহুলা গো, যদি পাশা খেলা করে হেরে যাই আমি, প্রভাত হয়ে গেলে কিনে দেবো তোমার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি আর দু হাতের শঙ্খ আর শীতের জল জলে সিঁদুর বেহুলা। কিন্তু তুমি যদি পাশা খেলা করে হেরে যাও তুমি আমাকে কি দেবে বেহুলা? আমি যদি পাশে খেলে হেরে যাই আমার আর কি দেওয়ার আছে বলো? সারা জীবন তোমার ওই রাঙা চরণে দাসী হয়ে যাবো। তাহলে শুরু করো বেহুলা। বেহুলা আজ এসো বেহুলা, আজ পাশা খেলি। আরে সহ্য করি চলবে। আজ লোহের বাসর ওই বাসর ঘরে গো। আর চালো চালো ও প্রাণ আর চলছি চলছি বেহুলা পাশা তুমি ঘরে গো। সোজা ভাবে চলবি আর কাউরে পাশা আছে গো। এই তো ধরলাম আসারে ঘোটে চলবো আর সোজা করে চালো পাশা বাঘের মতো ধরবো গো। বাগের মতো চলছি আর চালো চালো বেহুলা পাশা তুমি চালো গো। বেহুলা গো, এক এক করে আমি দুয়ের বারণ হেরে গেছি বেহুলা। তাই বলছি আজ প্রভু শঙ্কর নাম নিয়ে বলছি বেহুলা, শেষের বারণ আমি জিতবো, আমার ভরসা আছে বেহুলা। দুবার যখন হেরে গিয়েছো বেকার খেলে লাভ নেই, আবার হেরে যাবে। বেহুলা আজ আমি প্রভু শঙ্করের ভক্ত বেহুলা, তাই বলছি আমি জিতবো বেহুলা। বেশ, দেখি তুমি কেমন ভাবে আমার কাছ থেকে জিততে পারো। আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে, আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে। চাউরে পাছায়া চাউরে পাছায়া আলো কাছে আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে, আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে। চাউরে পাছায়া চাউরে পাছায়া আলো কাছে আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে, আমি পাশা খেলবো গো বেহুলা তোমারই সনে। আর কি বলিব ও বেহুলা তিনবার এলাম গো। ওবাতে হলে কিনে দেবে শাড়ি আশা খেলা সাঙ্গ হলো লোহের বাসর ঘরে গো। আশা খেলা সাঙ্গ হলো লোহের বাসর ঘরে গো। বলো ওগো বেহুলা, আজ আমি পাশা খেলা করবো
তোমার কাছে 3-3 বার হেরে গেছি বেহুলা। বেহুলা তাই তো বলছি বেহুলা, আমি তোমাকে কথা দিয়েছিলাম কল্ল প্রভাত হয়ে গেলে কিন্তু তবু তোমার পুরনো লাল টুকটুকে বেনারসি শাড়ি, হাতের শঙ্খ আর শীতের সুন্দর বেহুলা। আজ না, আজ তোমাকে একটু কথা বলতে ইচ্ছে করছে আমার। বেহুলা আজ যে সারাটা নিশি জাগরণ করে বেহুলা, ক্ষুধায় জঠর যায় জ্বলিয়া। বেহুলা তুমি কি বলছো বেহুলা? বন্দি মারালে হো বাসর ঘরে খেতে দেবো তোমাকে। তাছাড়া এই বাসর মাঝের কোনো উপায় আমার জানা নেই। তুমি যদি পারে একটু উপায় আমাকে বলে দাও, তাহলে তোমাকে খেতে দিতে পারি কিনা বেহুলা? তুমি ভাবছো কেন বেহুলা, ভাবছো কেন? বেহুলা বিবাহের কালে তো দিয়েছিল তোমার পিতা একটা মঙ্গল হাড়ি, তাকে দেখো রয়েছে ওই যে ঈশান কোণে, ওই হাড়িতে রয়েছে কিছু চাল আছে কিছু ডাল। আচ্ছা 3টি নারকেল ভেঙে চাল ধৌত করে তুবড়ি বানিয়ে ওই যে প্রদীপের শিখা দেখা যায়, সারি অঞ্চল দিয়ে তুমি রন্ধনা রন্ধন করবে না? বেশ আমি ক্ষুধার নিবারণ জোড়াবো বেহুলা। বেহুলা, তুমি যখন উপায় বলে দিয়েছো তোমাকে আমি খেতে দেবো, তার আগে আমার একটি কথা বেহুলা। বলো বেহুলা। ওই জায়গা যাও সোনার খাট পলঙ্ক, কিছুক্ষণের জন্য যাও নিদ্রায়, আর আমি চললাম রন্ধন করিতে। আজ আমি কি দেখলাম রে বোন, বেহুলা লক্ষ্মীন্দর যা সুখে নিতাই নিশি যদি পোয় সতী পাবে প্রতিদান। তাহলে তো আমার প্রিয় সমাজে আমি তোর কত দ্বিপদ নামে পাঠিয়েছিলাম রে বোন, তোরা সবাই এক এক করে বন্দী হয়ে গেছে। এখন আমি কিবা করে বলতে পারিস? ওগো দিদি, এই মুহূর্তে কালিনীকে ডেকে পাঠিয়ে দাও, ওই সাঁওতালি পর্বতে দিদি। এ কি বললি রে বোন? সে 2 নাগের মাথা, সে কিন্তু লক্ষ্মীন্দরকে দংশন করতে যাবে না রে বোন, যাবে না। দিদি, কালিনী 2 নাগের বাতা, আর তুমি হলে 8 নাগের বাতা। কি বলছিস রে বোন? তাহলে এখন কিবা করে বল না রে বোন। ওগো দিদি, কালিনী যদি না যায় কি করবে জানো? চাবুকের আঘাত প্রহার করতে করতে পাঠিয়ে দাও ওই সাঁওতালি পর্বতে দিদি। তাহলে এখন তুমি এসো বোন, এসো, আমি এই মুহূর্তে কালিনীকে স্মরণ করবো। কালিনী! এই কথা বেটি 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 কাল লাগেনি। স্মরণ করেছো মা? ওরে মা, কেন সাথে জানো কালিনী? তাহলে শোনো মা, শোনো, বেহুলা লক্ষ্মীন্দর যা সুখে নিতাই লক্ষ্মীন্দরকে দংশন করে নাই আমার পূজার প্রচার করো। এই বিশ্ব কি বললে জননী? আমি যে 2 নাগের মাথা, আমি
মা হয়ে কেমন করে দুর্লভ লক্ষ্মী দর্শন করবো? তুমি অন্য আদেশ করে জননী, আমি নত শিরে করব পালন। এই হেন অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না মা। আমি সবে জানি রে মা, আমি সবে জানি। তুই যে আমার শেষ সম্বল, একটিবার মায়ের একটা কথা পালন করেনি। চাই না রে মা। ওগো জননী, তোমার তো নাগন আছে, কেন তুমি আমাকে বলছো মা? আমি তোমার দুটো ভয় হচ্ছে, আমি পারবো না মা। কালিনী, আমি 2 দিন আগে পাঠিয়েছিলাম রে মা, তারা সবাই এক এক করে বন্ধু হয়ে গেছে রে মা। তাই তুই যে আমার শেষ সম্বল, একটিবার মায়ের একটা করোনা পালনে কালিনী। মাগো আমার না, আজ আমি তোমার কথা রাখতে পারলাম না মা। আমি আমি চলে যাচ্ছি মা। ভালোভাবে বলছি, তুমি যাবে? না মা, না, আমি পারবো না মা। আমি তোমায় দুটো ভয়ে বলিব, আমি পারবো না। কালিনী, কেন তুমি পা ধরে কান্নাকাটি করছো? না মা, আমি কিছুতেই পারবো না মা। পারবে না তাই না? হাসতের দিকে তাকিয়ে দেখো কালিনী। হাসতে হাতে শঙ্কর পাশে চলো। এই চাবুক মারতে মারতে তোমার ঠিক পাঠিয়ে দেবো কালিনী। তুমি মারতে মারতে যদি বিশ্বাস করো, আমি মা হয়ে কিছুতেই এই দুর্লভ লক্ষ্মীকে দংশন করবো না। মার খাবে তো বুঝাবে না। এই রে, সত্য মা, আমার এই চাকরি আজ আমরা শেষ করতে পারি। আমি পারবো না মা। আজ পারবো না পারবো না মাগো, ও মা দুর্লভ পারবো না খেতে দুর্লভ পারে। দংশন করবো দুর্লভ তুমি আমাকে যতই পারো মারো মা, আমি দুর্লভ লক্ষ্মীকে দংশন করতে পারবো না মা। শোনো মা, আমি আমি যদি না ওই দুর্লভ লক্ষ্মীকে দংশন করি, যদি তোমার একমাত্র সন্তান আস্তিক আছে না, ওই আস্তিককে যদি দংশন করি, মায়ের সাথে দাঁড়িয়ে সন্তান আস্তিককে খেতে চায় তাই না? তাহলে সোনুকা কেমন করে সহ্য করবে? তুমি আমার লক্ষ্মীকে দংশন করলে তার চেয়ে বেশি আমরা মানব না।
দাও বলছে ভালো বলছো তুমি জানো কি না শেষ করে মানে আমাকে মেরে যদি মায়ের মুখে দাও মার খাবে তো বুঝাবে না তুই তারা সহ্য কর আমার এই চালুকে দেখা যায় চোখে মনসা আমার দুঃখে পাটালিনি তুই তো সব জানি রে তোমার দুঃখের কথা আমার বল রে গিয়েছিলাম চাঁদের কাছে পূজা নামার করে রে তোমার কি বলে তাই আমার বল রে আজ বিনা বিনা পড়তে কালিনি পড়ে আরে জন্য জানি খাবে দুলাম লাগবে টানা কালিনী পূজা তো হোবা বোনারে বলে আমি করতে পারি আমার পাথরে বলো বলো কালিনী শিবা তোমার কথা গো যদি তাই তো পূজা বাঁচাইয়া দেবে গো দাদি ছোটি বলে পূজা বাঁচাইয়া দেবে গো আশীর্বাদ কর দর্শন করে আসি তুমি আমার প্রাণ আশীর্বাদ করো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি দর্শন করতে যাচ্ছি আশীর্বাদ করি কালিনী আজ তোমার মনে বাসনা পূর্ণ তোমার যে সুরা দৌলত আছে ওই সুরা দৌলতকে দর্শন করে লক্ষ্মী মরবে মরবে না তুমি তো আমাকে পাঠিয়ে দিচ্ছ তাহলে আমি কেন দর্শন করবো না বলো মা তাহলে এই মুহূর্তে আমি কি করবো জনগণে তোমার ওই সুরা দৌলত তুলে নিয়ে ফেলে দেবো আমার মুখের আমি সুদা ভক্ষণ করেছিলাম সমুদ্র মন্থনে দেবগণ দৈত্যগণ করেছিল সমুদ্র মন্থন যত বিষ ভক্ষণ করেছিল মহেশ্বর মহেশ্বরের নাম হয়েছে নীলকণ্ঠ আর যত সুদা ভক্ষণ করেছিল দেবগণ এক অংশ ভাসিয়া ভাসিয়া আসিয়াছিল কালিদয়ের কুলে সেই সুদা আমি করেছিলাম ভক্ষণ আমার থাকিতে আমি কিছুতে সুদন্ত দেব না
ভাবে তত্ত্ব সেটা আমার ঠিক জানা গেলেনি। আজ তোর মেনে না মা, আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে রে কালেনি। সন্তানকে ঘরে মারতে, তাই আজ তোর মেনে আমার ভীষণ ভীষণই কষ্ট হচ্ছে। আমার মুখের এই কাল করবে जहाई गो साली पार बोते वो काले जाए जाए धीरे धीरे जाए कालिनी पातल चिंता करे गो बासुरेर मुखे सुरिया गुड़िया पिया देखे দুর্লভ খাই তোরে এই সৈন্যবর্ণ দেহে আমি কি করে দর্শন করব? মা হাতে পদ পায়ে পদ বাবা পদ্ম সারি সারি আরে কোনখানে দর্শন করিব ওমা বুঝিতে না পারি কালি দর্শন করি বিয়ের কাপড়তা কোনখানে দর্শন করি বলে কণ্ঠে যদি দর্শন করি বিয়ের মাতা কোনখানে দর্শন করি বলে কোমর দর্শন করি বিয়ের ঘটা কোনখানে দর্শন করি বলে
তোমায় যদি দংশন করে দিয়ে রাখা বলে ওরে বাবা দুল্লাহ আমি তোকে দংশন করতে এসেছি ঠিকই, কিন্তু আমি তোর কোনো দোষ না দেখলে দংশন করবো না। আমি আজ নিশিটুকু আমি তোর পদতলে পাশে বেঁধে রইব। তুই যেন আমায় কোনো আঘাত করিস না, তুই যদি না এবার কোনো আঘাত করিস না, আমি তোর দংশন করবো না। আমি মায়ের কাছে আজ নিশিটুকু আমি তোর পদতলে পাশে বেঁধে তাই তো কালিনীর লোক আর কোনো দোষ না থেকে লোকাইকে দংশন করবে না। না 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 হতে পারে না। আমি এই মুহূর্তে মশাগণকে সুযোগ করে পাঠিয়ে দেবো কালী পর্বতে। মশাগণ তোমরা যাও, তোমরা দিয়ে লোক বামে দংশন করবে। কিন্দার সেই জ্বালান করতে করে কালিনী মানি মাতে করবে ফটাকা। কালিনী সেই আগুন সদস্য করতে করে ওই লোকাইকে দংশন করে ফিরে আসবে আমার সম্পর্কে। অপরাধ মস্ত করি না, মায়ের কাছে আমি কথা দিয়েছি আমাকে দংশন করতে হবে। সাক্ষী সাক্ষী গ্রহ হয় না অপরাধে লক্ষাই আমার মস্ত করে সে অপরাধে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বেহুলা? আবার না আবার যেন কিসের তুমি আমার টাকা সারা দিচ্ছ না কেন বেহুলা? খাটপালাকে নিদ্রায় যেতে, তাই তো তোমার কথার মতো আমি খাটপালাকে নিদ্রায় এসেছি বেহুলা। আচ্ছা আজ আমার যেন কিসে দংশন করেছে বেহুলা? আমি তোর কাছে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি রে? আমার প্রাণ থাকবে না, আমি তোকে এখান থেকে যেতে দেবো না। আমার বিবাহের রাত দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো। সারা দিচ্ছ দেখো না, আজ তোমার সামান্য একটু ভুলের জন্য এই কালিনী আমাকে দংশন করে পালিয়ে গেল গো। আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে বেহুলা। বেহুলা আমার ডাকে একটিবার সারা দাও না বেহুলা। তুমি আমার ডাকে সারা দেবে না বেহুলা? বলো না বেহুলা, বলো না। তুমি তো আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, বিয়ের মালা পরিয়েছিলে, তাহলে কেন কেন আজ স্বার্থপরের মতো আমার ডাকে সারা দিচ্ছে না বেহুলা? আমি যে তোমার বড় ভালোবাসি গো। একটু ডাকে সারা দাও না বেহুলা, একটু ডাকে সারা দাও না। দেখো না বেহুলা, দেখো না আবার রক্তের লালা বয়ে যায় বেহুলা। পারো না ওই চিন্তা গিয়ে দেখো বেহুলা বছর ভরে
কেমন ভাবে একটু করে বড় বড় আসছে জানো তো? একটু আর বলা বেহুলা না না তো আজ আমার ডাকে সাড়া দেবে না। কালে ঘুম ঘুমিয়ে পড়েছে বেহুলা। বেশ বেহুলা বেশ, আমি তোমাকে আর ভালোবেসে কোনোদিন ডাকবো না জানো তো। এই কালিনীর কাটা পুচ্ছ আর আমার চোখের কাজলের কালি দিয়ে তোমার শাড়ির অঞ্চল লিখে দিয়ে যাব। অল্ল প্রভাত হয়ে গেলে আমার চোখে একটু অনুশোচনা করো বেহুলা। বেহুলা আজ তোমার সোনার বড় লক্ষাই নেবা। আজ সকল অনেক দূর চলে যাবে না। বেহুলা একটু আর ওঠা বেহুলা। বেহুলা ওঠো ওঠো বেহুলা, দেখো বিষের জ্বালা বড় জ্বালায় দুনিয়া। দেখো বিষের জ্বালা বড় জ্বালা বড় জ্বালা সহিতে আর পারি। তাকিয়ে রাখো না বেহুলা, তাকিয়ে রাখো না। মৃত্যু যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়েছে। আসছে মৃত্যু। দেখো বিষের জ্বালা বড় চলো ঘরে
আবার এবার এবার সময় যাও না আমি আমার পিতা মাতার কাছ থেকে বিদায় পেয়েছি আমি আমার রাজ্যের প্রজাগণের কাছ থেকে বিদায় পেয়েছি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আজ সে হয়ে গেছে স্বর্গ সারা আর কোনো কাঁদে না এই শেষ বিদায় বেহুলা আমি আসছি একটি ভঙ্গ করতে করতে না রে মা চোদ্দ ভোরা বাসন ছিল শূন্য হয়ে গেছে আজ বেলা শেষে খেলা ভেঙে যাবে হাসি কান্না মানবিমা বুকে কত আশা বুঝিনি আশা কখন হেসে আশা আশায় আমি বেঁধেছি কখন হেসেছি কখনো
কালে বৈশাখী গঙ্গা ঝাড়ে কালে বৈশাখী গঙ্গা ঝাড়ে আমার ঈশ্বরের লক্ষ্মীকে এই মুহূর্তে যাব আমার লক্ষ্মীকে দেখবি একটিবার দ্বার খুলে দাও মধুমাতা একটিবার দ্বার খুলে দাও আমার ঈশ্বরের লক্ষ্মীকে দেখতে যাব মা একটিবার দ্বার খুলে দাও খুলে দাও মধুমাতা দ্বার খুলে দাও তবে আমি বাসর দুয়ার মা মধুমাতা তুমি আমার প্রাণ ভালো করেছো কেন মধুমাতা আর আমার লক্ষ্মী কোথায় আমার লক্ষ্মীকে আমি দেখতে পাচ্ছি না আমার লক্ষ্মী কোথায় আমাকে ছেড়ে ও যে তোমাদেরকে ছেড়ে ও যে চিরদিন আমাকে হারিয়ে গেছে মা ভগবান এ তোমারই কেমন বিচার কেন তুমি আমার জীবন থেকে এক করে যাবে কিছু কেড়ে দিলে হারিয়ে গেছে ওগো সোনার লক্ষ্মী
তাহার কাহার গদ্য ভেদ করুণাত্ম না তেমনি কি শনি গবধুমা তার করুণাত্ম না তেমনি কি পুত্র লক্ষ্মীর বধুমা তাকে করেছে নির্যাতিত বিশ্বাস করবো যে চিত্রবাসর ঘরে পর্যন্ত প্রবেশ করতে পারি না সেই বাসর ঘরে আমার পুত্র লোক হয়েছে সেখানে নিয়ে গিয়ে তুমি হকের সন্ধ্যে আর শীতের সুন্দর মুচলাল করিয়ে দাও তুমি আমি পারবো না আমি পারবো না আমার সামনে আসে আমার মুখটা দেখে কাটু কাটু হয়ে যায় আমার এই লক্ষ্মী যা করেছিল দিনের মতো আমার কাছ থেকে হারিয়ে গেছে ভগবান আমার কাছে আর কিছু রাখতে চাই না আমার এই জীবন আমি আর রাখতে চাই না আমি তোমায় যাবো না রে চলে কথা বলতে চাই পিতা বলে কি কথা একবারের জন্য শুধু কলার বন্দাস তৈরি করে হস্তে দাও পিতা কলার বন্দাস কি হবে পিতা গো আমি যে 6 মাস দিনে গাঙ্গুলে জলে ভেসে যেতে চাই পিতা কথা হয় না ওই সমুদ্র মাঝে কত হাজার কত তুমি তোমাকে শেষ করে ফেলবে পিতা গো পিতা বেশ আমাকে এমনিতে বল বিদায় দিতে হবে না বলে পিতা তুমি কি পরীক্ষা সমুদ্রের কিনারা হতে ওই কিনারা পর্যন্ত আমি ছিলেন সাকার হিরের ধার আর বসুন্ধরার মাঝে আমি অভিনীত দেখো তোমাকে দেখো সত্যি করার মাঝে কেমন অভিনীত করেছে ভাই ভাই করে এই ভাই চলতে থাক আজ কথা তুমি কথা ভগবান আজ তুমি যদি না হও পাশা তবে রক্ষা করো সতীর মা কথা তুমি কথা ভগবান তুমি যদি না হও পাশা কথা তুমি কথা ভগবান তুমি যদি না হও পাশা তুমি রক্ষা করো সতীর মা রক্ষা করো সতীর মা রক্ষা করো ভগবান ও ভগবান আমি কি করলাম একটি দাদা পিতা গো আমি যে অগ্নিপথে পুড়ে ছাই হয়ে যাইনি পিতা বধুমাতা তুমি আমার অগ্নি পরীক্ষা উত্তীর্ণ বধুমাতা তাই বধুমাতা তুমি আমার সঙ্গে এসো এই মুহূর্তে আমি দেব সর্ববিশ্ব গর্বাহ করা অবিরাম প্রতিনি বন্দাস আমি নির্বাণ পিতা
সবাই হরি হরি বল। আর ভাসিতে 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 গেল বেহুলা রে আজি চাপা কাকা একটি বার আমার বাবার বাড়িতে খবর নিয়ে যাও না কাকা। পারবো না। আমি ধরি রে কাকা চরণে ওই দেখো নিয়ে যাও কাকা, ওই দেখো নিয়ে যাও কাকা আমার বাপে বাড়ি রে কাকা। আমি হরি রে বলো রানীমা, আজকের বারে কি বার রে মা? আজ যাবো আরে মঙ্গলবার মা। এই যে ঘরে চলে বসে কেমন কাজ কলরব করছি। আমি কি করি? তুমি এই মুহূর্তে ঢিল ছুড়ে তাড়িয়ে দাও মা। আমি এই মুহূর্তে ঢিল ছুড়ে দাঁড়িয়ে দিচ্ছি। ওরে চালে বসে আজ দেখো ঘন ঘন আজকাল খেয়েছো বিয়ে বাড়ি তাই এসেছো লোভে। ফেলে দিলা আমলার সম্মুখে দাসী, ওরে দাসী, আমি ওই কাজের ঢিল মারার সঙ্গে সঙ্গে একটি বড় অঙ্গুরি আর একটি পত্র পেয়ে গেছি। এখন আমি কি করি? এই পত্রে কি লেখা রয়েছে একটি বারে দেখি। এই পত্রের উপরে লেখা রয়েছে আমার একটি মাত্র বেহুলা ছেলে বাসর ঘরে হারিয়েছে। সুন্দর হরি, আজ তোমাদের সর্বনাশ হয়ে গেছি বাবা, তোমাদের সর্বনাশ হয়ে গেছি। একটি মাত্র ভগ্নী সে যে বাসর ঘরে বন্দি হারিয়েছে। এই মুহূর্তে আছে চাপা গলার ঘাটে, নিয়ে যাও গলার ভারে, গলারির ভারে নিয়ে গিয়ে তোমার ভগ্নীকে তুলে আনো বাবা, তুলে আনো। এই তো আমি তো কাকাকে খবর পাঠালাম, তাহলে কেউ কি আসবে না? না না, আমি ভাড়া ছেলে চলে যাব। যাব না যাবো না দাদা গো, ও দাদা যাবো না তোমাদের বাহারে, তোমরা নয় আমার বাসলে ভালো দাদা গো। ও দাদা ওদি যাবো রে তোরি আমি যাবো রে দাদা। আমি জানো মা স্বামী যদি
দাদা আসিব দেশে দাদা আমি যাবো না দাদা তুই যখন আসবি না দাদা। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দেব তোর স্বামীকে নিয়ে যেন তুই আবার ফিরে আসিস দেব দাদা আজ কলার ভেলাই বসে কাঁদে বেহুলা গো কেমন যাবে বলভূতি সবাই আই গো, কেমন যাবে বলভূতি সবাই চাপা কাটা ছেড়ে বেহুলা চল কুমি ঘাটে কুমি ঘাটা ছেড়ে বেহুলা চল ভাগ ঘাটে ভাগ ঘাটা ছেড়ে বেহুলা চল দৈত্য ঘাটে এক এক পাশান করে চলিতে লাগিল রে ও পানি তো হলো দিলে শঙ্খ ঘাট ঘাটে শঙ্খ ঘাট ছেড়ে বেহুলা চল সিদ্ধ ঘাটে দেখিল নীতি মোহা দেখিলে তাই রে একদিকে বেহুলা বলে একদিকে একদিকে ঝাড়ি বই খাতা কোন দিকে যাবে অনুষ্ঠিত করে বেহুলা ঝাড়ি নদীতে চলে ও পানি তো হলো দিয়ে কানা ঘরের ঘাট সেখান হতে বেহুলা ধরি নান্দাসে ধরে রাখে দাদা আরে কোন ঘাটে যা হবে জমা ঘাটে চোমরা ঘাটে নয় জমা ঘাটে চল কানা চল কানা তুই আমার সঙ্গ তুই আমার সঙ্গ তুই আমার সঙ্গ রে দাদা তুই আমার সঙ্গ কানা हाथी चल का ना जाई तोमर घाटी दादा तुई আমার সঙ্গ তুই আমার সঙ্গী দাদা এই তোমার ঘরে এসে গেছি এখানে বস এখানে বস বসে মাত্র কি হয়েছে কি কাটুমে কাটুমে হ্যাঁ এটা তো দাঁড়া এবার বস এবার এনেছি ধর এই কি কি চার এনেছিস এটা কেঁচো হেসো হাই হাই হেসো কেঁচো হ্যাঁ ঠিক আছে আর কি এনেছিস আর যে আটা আটা ঠিক আছে সব ঠিক এনেছিস তাহলে ছিপটা ফেলে দে খানা ছিপের মাছ উড়ে ভাই এ কানা কি বলছে এই এই এ কানা হ্যাঁ আর বলে দে ফাল থোড়ি কপ কপ ওর মধ্যে ঘরে খা ছোট মাছ বাবারে তুই গোলাটি ভাই মেরে দিচ্ছিস কেন আমি বলি বড় মাছ বড় মাছ ভেবে গোলাস কেটে দিচ্ছিস হ্যাঁ এটা মাছ নয় রে কি এটা এই একটা জিনিস তা দেখ হাইট খাজিনি নয় না ও কি এটা একটা সুন্দরী নারী ও সুন্দরী সুন্দরী নয় সুন্দরী সুন্দরী হ্যাঁ জিজ্ঞাসা করার মতো বাড়িতে যায় কিনা ও সুন্দরী আমাদের বাড়ি যাবে না আমি তো ধরতে যাবো না কেন পারলে ধরে নিয়ে যাও আমার দাদা তোমার বিয়ে করবে পারলে ধরে নিয়ে যাও কি এত বড় সাহস ধরে আমাদের ছেলে আয় ঝাঁপ দিস তুই তুই ঝাঁপ দিবি তো তুমি দাও। আমি তো পায়ে দড়ি মেরে দিচ্ছি ঝাঁপ দি তুমি দাও ও সুন্দরী যাবে না তাহলে ঝাঁপ দিয়ে ধরে আনছি যাও ওরে ঝাঁপ দিয়ে পড়লাম জলে সুন্দরীকে ধরবো বলে
ও সুন্দরী রাওনা ধারা মিঠাই মনের বাসনা ভাই রে ভাই হরি কেন জল ছাবি দিলি এবার ফিরে জানা পানা আমি আরে কত দূরে যাবে ধনি সাতকে ধরবো ধনি মর তুমি রাওনা ধারা মিঠাই মনের বাসনা মা থাকলে পরে নেব আমি বলে তুলে ওরে ওরে গদা চরের উপরে ওরে খানা যদি হয়ে থেকে মনুষ্য দাসী তোদের এখানে 5 সালি করে রাখ আরে নেথো দেখি রে রে মোরা প্রতি লইয়ে সত্যি জলে ভেসে যাই না তো আরে একবার ভাই একবার নামে মাঝি ধরি আই না তো আরে মাহের পূজা দিয়ে হুলা জলে কত দূরে না তো আরে উপালিত হলো দিয়ে বহল ঘাটা ঘাটে না তো আরে বহল বাকে নাম দিয়ে মন্দা সে উঠিল না তো আরে বহল বাকে কাশন করে চলে কত দূরে না তো আরে উপালিত হলো দিয়ে ধোপানি ঘাটে না তো জাগরে না বলি ও বাবা ধনাবো না চলো অনেক বেলা হয়ে কি তুই মাগো আমাকে আমি চিনতে পারছি না আমি বেহুলা বেহুলা তুই এত দূর চলে এসেছিস মা এসেছিস আমার এখানে বস আমি দেবতাদের বসনগুলো কেচে নি আমার কাছে একটু দাও না মা ওরে মা দেবতাদের বসন কাচিলে খারাপ হয়ে গেলি দেবতাদের অভিশাপ করবে মাসিমা ওই বসন যদি কাছে অপরিষ্কার হয় তুমি পুনরায় আবার কেচে নি বলছিস যখন নি এসো মা আজ ধোপনি বসন কাছে মাগো খারে আর ওই জলে আজ বেহুলা ধনী বসনে কাছে শুধু গঙ্গার জলে আজ ধোপনি বসনে কাছে খারে আর বলে বেহুলা ধনী বসনে কাছে শুধু গঙ্গার জলে এই দেখো সূর্য সমতল নেত পানি বসন হইল কাছে আহার হইল এই দেখো ও মাসি এই দেখো আজ এই দেখো এই মা এসো আমার সঙ্গী স্বর্গপুর মাঝে কল্যাণ আমি শ্মশানে বসে থাকি 6 বছর বেঁকে থাকি সবসময় এরকম ছাই বস্ত্র মেখে থাকবে এই দেখুন ভিতরে এই দেখো বস্ত্রগুলো নিয়ে নাও বাহ বাহ এত তুমি দেবতাদের বছরের কাছে আছো কিন্তু বলতে পারো না তো আজ এই বসন্তি কেন এত উজ্জ্বল হয়েছে বলতে পারো নিত্যই বসন্ত আমি কাছি আমি আজও বসন্ত কেটেছি না তো সত্য কথা বলো তুমি দুজনে আমার সম্মুখে দাঁড়িয়ে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব যাও মিথ্যা দাঁড়িয়ে যাও আমাকে অভিশাপই দাঁড়িয়ে বেরাবি দাও আমাকে অভিশাপই দাঁড়িয়ে দাও সত্য করে বলছি বিদাও আজ এই কথা হতে আমার ঝিসি বঞ্জি কেটেছি তোমার বসন তোমার বঞ্জি মানে আমার দিদি ভাই এই মুহূর্তে দিদি ভাইকে আমার সম্মুখে পাঠিয়ে দাও বিস্মিতা তব আজ্ঞামি করিয়া ধরুন এই মুহূর্তে আমি বেহুলাকে পাঠিয়ে দেবো স্বর্গপুরী মাঝি নাম হই দাদা আর তুমি ছেলে নে নে না তুমি ছেলে নে না তুমি ছেলে নে না জাগো মো
যাহা করছো দাদা দিও না বুঝে না ও ভগবান জাগো মহাবীর জাগো মহাবীর জাগো মহাদেব জাগো দুর্গা জাগো বিশ্বহরি মায়া মা অপূর্ব হয়েছে অপূর্ব। দিদি ভাই তোমার নৃত্যকে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি মুগ্ধ হয়ে তোমাকে এই বরদান দিলাম। তোমার হাতের শঙ্খ শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে যাক। আমি লোহবাসের ঘরে প্রতি হারা মা মানুষের কাল লাগিনি গিয়ে আমার গতিকে খেয়েছি দাদু একই বললে দিদি ভাই, তুমি বাসের ঘরে প্রতি হারাইছো, মানুষের কাল লাগিনি গিয়ে তোমার প্রতিকে খেয়েছে। বেশ দিদি ভাই বেশ, অনেক কাল অপেক্ষা করো, এই মুহূর্তে আমি মনুষ্যকে ডেকে পাঠিয়েছি। এই মুহূর্তে মনুষ্যকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। আমি দিদিকে এই মুহূর্তে তোমার সম্মুখে পাঠিয়ে দিচ্ছি পিতা। পিতা আমার ডাকছো পিতা? আমি তোমাকে ডেকেছি না কেন পিতা? আমি ডেকেছি এই জন্য, এই স্বর্গপুরের মাঝে এক রমণী এসেছে। দেখো তুমি চিনতে পারো কিনা? চিনি পিতা। চিনো? হ্যাঁ। তাহলে মা ওর প্রতিকে তুমি খেয়েছো কেন? মা খেয়েছি পিতা। হ্যাঁ? তুমি একদিন আমাকে বরদান করেছিলে, বরদান করেছি। শ্বশুর জীবনে আমার চন আঙিয়ে দেয়, তারা মর্তের মাঝে মারতে গেলে আমার শিকার। হ্যাঁ মা। শ্বশুর আমার কি করে জানে পিতা? কি করেছে? এই বিনা অপরাধে আমার মস্তকে যেখানে লাগাত গো পিতা, সেই অপরাধে খেয়েছি ওর প্রতিকে পিতা। ওরে মা, অন্যায় যদি করে তাকে ওর শ্বশুর করেছে, ও তো কোনো অন্যায় করেনি। তাই মাগো তুমি এই মোটর স্বামীকে বাঁচিয়ে তোমার সতীত্বের পরিচয় দাও মা। তুমি বরদান করছো আমি প্রতিকে বাঁচিয়ে দেবো, কিন্তু বেহুলার দেব সাথে প্রতিজ্ঞা করতে হবে ও শ্বশুর থেকে একটি জীবনে আমার চমন আঙিয়ে দেয়, 6টি ভাসুর, 7 তরি, তোমার স্বামী প্রাণ ফিরে দেবো পিতা। আমি কথা দিয়ে গেলাম দাদু বেশ ওগো পিতা, যাবার সঙ্গে প্রাণ মরে আশীর্বাদ করবো পিতা, আমরা প্রতিকে বাঁচিয়ে দিয়ে ধরতে আমি মা হতে পারি গো পিতা। ওর সময় তোমাদেরকে আমি আশীর্বাদ করে গেলাম। তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক।